6155 দিনের অপেক্ষা তাহলে শেষ হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। 2008 সালের পর এই প্রথমবার চেন্নাইয়ের ঘরের মাঠে তাদেরকে পরাজিত করলো রজত পাতিদারের আরসিবি। টসে জিতে প্রথমেই বোলিং করার সিদ্ধান্ত নেয় ঋতুরাজ গায়কোয়াড়। শুরুতেই নতুন পিচে সল্ট ঝড়ে পাওয়ার প্লে রান রেট অনেকটাই বেড়ে যায় আরসিবির। লং লাইন লেন থেকে পেস বোলাররা ফিরে আসার আগেই স্পিনার হিসেবে আগমন ঘটে নূর আহমেদের, আর তার সঙ্গে সঙ্গেই আরো একটা লাইটনিং স্পিডের স্টাম্পিং বাই মহেন্দ্র সিং ধোনি। সত্যি এই লোকটা মাঠে থাকবে অথচ তার কোনো এফেক্ট পড়বে না খেলায়, এমন ঘটনা যেন অবিশ্বাস্য শোনায়। তবে উইকেট পড়লেও ক্যাপ্টেন পাতিদারের একটা হাফ সেঞ্চুরির ইনিংস টিমকে এগিয়ে নিয়ে যায় কম্পিটিটিভ স্কোরের দিকে। আর তারপর অ্যাক্সেলারেটিং ফিনিশার হিসেবে টিম ডেভিডের 8 বলে 22 রানের দৌলতে আরসিবি পৌঁছে যায় 196 রানে। চেপকের মাঠে 197 রান চেস করা খুবই কঠিন বিষয় যদি না টপ অর্ডার থেকে কোনো মারকাটারি ইনিংস আসে। আর আজ সিএসকের জন্য এটাই হয়ে দাঁড়ালো জয়ের পথে সবচেয়ে বড় বাধা। রাহুল ত্রিপাঠী থেকে ঋতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা কিংবা স্যাম কারান কাউকেই মাথা তুলে দাঁড়াতে দিল না আরসিবির বিধ্বংসী বোলিং লাইন আপ। ইয়াস দায়াল এবং জস হ্যাজেলউডের দুটো স্পেলই যথেষ্ট ছিল সিএসকের ব্যাটিং এ ধস নামানোর জন্য। শেষ কয়েক ওভারে ধোনি ম্যাজিক দেখা গেলেও তা খুব একটা কার্যকরী ছিল না যখন টিমকে 17+ আস্কিং রেটে রান করতে হবে। তবে 17 বছর পরে সুপার কিংসদের দুর্গে এই আঘাত রজত পাতিদারকে আজীবনের জন্য আরসিবি ফ্যান্সদের মনের মণিকোঠায় জায়গা করে দিল। রাহুল দ্রাবিড়ের পরে একমাত্র ক্যাপ্টেন হিসেবে তিনি তো এনে দিলেন ঘরের মাঠে চেন্নাইয়ের সিংহবাহিনীকে হারানোর স্বাদ।